কলু কাকুলি। নমস্কার, বিটিভি ত্রিপুরার নিয়মিত অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। প্রতিদিনই আমরা আমাদের এই অনুষ্ঠানে বিশিষ্ট গুণীজনদের বা ব্যক্তিত্বদের নিয়ে আসি এবং তাদের কাছ থেকে আমরা নানা মূল্যবান তথ্য জানতে পারি, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। আসলে একটা কথা আছে যে প্রতিভার কোনো বয়স হয় না। আমাদের আজকে এই অনুষ্ঠান 2 বছর 9 মাসের একটি শিশুকে নিয়ে, যে ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তার নাম নথিভুক্ত করে নিয়েছে। আমাদের এই ক্ষুদে অতিথি খেলাধুলা এবং আঁকাবুকির বাইরেও নিজের স্বপ্নের গল্প লিখে ফেলেছে 2 বছর 9 মাস বয়সে। চলুন স্বাগত জানাই আমাদের আজকের ক্ষুদে অতিথি দিব্যতনু। হ্যাঁ, দিব্যতনু দেববর্মা। হ্যাঁ, দেখুন নিজের মতো করেই কিন্তু সে আছে, তারপরও তার নাম সে নথিভুক্ত করিয়েছে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে। আর তার সাথে রয়েছেন আমাদের সাথে দিব্যতনুর মা। ম্যাডাম, আপনার নামটা জানবো? প্রেরণা দেববর্মা। আচ্ছা, দিব্যতনু। হ্যাঁ, কি বলছে? এটা কি? এটা কি গো? এটা কি গো? চক। আচ্ছা, ফ্রুটি। আচ্ছা, আপনাদের সামনে কিন্তু আমরা রেখেছি এখানে যে দিব্যতনুর অ্যাচিভমেন্ট গুলো, দিব্যতনু যা যা পেয়েছে। এখানে ওর সার্টিফিকেটটাও রয়েছে। এগুলো আসল কথা কি, মানে শুধুমাত্র মানে ট্রফি বলবো না আমি, এগুলো হলো আমাদের গর্ব এবং অহংকার। 2 বছর 9 মাস বয়সে দিব্যতনু তার পরিবারকে এবং আমাদের রাজ্যকে গর্বিত করেছে। এটাই আমাদের অহংকার, আমাদের গর্ব। আচ্ছা, আপনি একটু মানে দিব্যতনুকে মানে আপনার সাথে তো বেশি কমফোর্টেবল, তো আপনাকে বলবো যে ওকে প্রথম কোনটা বলতে বলবো। আন্টি বলছে একটু তোমাকে গীতা মাহাত্ম্য থেকে 18টা গীতার নাম বলতে। তুমি একটু গঙ্গা গীতাটা বলে দাও তো। বলো গঙ্গা গীতা। গঙ্গা গীতা বলো, সবটা বলো, সবটা বলো। গঙ্গা গীতাটা বলে দাও। বলবে তো? গঙ্গা হ্যাঁ, গীতা প্রীতি সীতা সত্তা প্রতিপত্তা ব্রহ্মবলি সন্ধ্যা মতি গিনহি উত্তমতা সিদ্ধা নন্না বকুন্নি মন্তিনাশিনী বিতত্তরি পরানন্দা তথা গিমন্দি। ভেরি গুড। এখন কি বলবে? এখন তুমি এটা বলে দাও। দেখে দেখো, এটা বলো তোমার, এটা দেখে বলো, বলে দাও আন্টিদেরকে। ওরা পারে না তো, তুমি বলে দাও তো। এটা কি গো? লাদাখ, এটা জলে কাশ্মীর, এটা হিমাচল, এটা পাঞ্জাব, এটা হরিয়ানা, এটা উত্তরাখণ্ড, এটা রাজস্থান, এটা গুজরাট, এটা মহারাষ্ট্র, এটা কর্ণাটক, এটা এটা কেরালা, এটা তামিলনাড়ু, এটা অন্ধ্রপ্রদেশ, এটা এটা তেলেঙ্গানা, এটা 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 ঝাড়খণ্ড, এটা বিহার, এটা এদিকে তাকাও, এটা বেঙ্গল, এটা সিকিম, এটা আসাম, এটা অরুণাচল প্রদেশ, এটা
নাগাল্যান্ড এটা মণিপুর এটা মিজোরাম এটা ত্রিপুরা এটা 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 মেঘালয় হ্যাঁ এটা এটা কি তাক এদিকে তাকাও এটা কি কি তাকাও এটা বলো বিহার হ্যাঁ আর এটা এটা দেখো ছত্তিশগড় হ্যাঁ এটা ওড়িশা হ্যাঁ আমাদের মধ্যে অনেকেই কিন্তু মানে ইন্ডিয়ার ম্যাপ দেখে সবগুলো স্টেটের নাম এইভাবে আমরা অনেকেই বলতে পারবো না। ও ঠিকভাবে মানে কথাও বলতে পারে না। হুম, দেখুন কি সুন্দরভাবে বলে দিল আমাদের ইন্ডিয়ার ম্যাপ দেখে প্রত্যেকটা স্টেটের নাম। বারবারই বলতে হয় যে সত্যি প্রতিভার কোনো বয়স হয় না। 2 বছর 9 মাস বয়সে দিব্যতনু আমাদেরকে আমাদের রাজ্যকে গর্বিত করেছে তার প্রতিভার দ্বারা। এখন কি বলছে দিব্যতনু? এখন আন্টিদেরকে এটা দেখিয়ে দাও তো দেখি তো দাঁড়াও দেখি দুঃখী দাঁড়াও দাঁড়াও আর মাম্মা দিচ্ছি ব্রাইটনেসটা বাড়িয়ে দিই দেখুন নিজের জগতে কিন্তু ও মগ্ন রয়েছে, কিন্তু আসল কাজটা কিন্তু দেখো। পাশাপাশি করেই নিচ্ছে। এটা কি ঠাকুর দেখি ঠাকুর বলো লক্ষ্মী এটা সরস্বতী এটা গণেশ এটা কার্তিক এটা হনুমান এটা এদিকে তাকাও এদিকে দেখো এটা কি শনি হ্যাঁ এটা কি ঠাকুর দুর্গাইলা দুর্গা এলো এটা নাচুমার নাম কি নাচমার নাম কি কি কালী ঠাকুর নাচুমা কালী নাচমা আচ্ছা আর এটা কৃষ্ণ এটা মাধব এটা নেতাজি এটা গান্ধীজি এটা ক্ষুদিরাম এটা বলো দেখি এদিকে তাকাও রবিরান হ্যাঁ এটা তোলাচন্দা এটা বঙ্গিচন্দা এটা কাজী নজরুল এটা প্রকাশ সিং এটা সুকান্ত বাহ বা আর এটা শশী সেন হ্যাঁ দেখুন কি সুন্দর ও পরপর কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামী এবং সাহিত্যিকদের নাম ঠিক। এটা হল হ্যাঁ এটা এটা heart। হ্যাঁ এটা কি হল এটা Heart। হার্ট। আচ্ছা, আর এটা কি? এটা তোমার গলায় পরে আছো যে, এই যে এটা কি? গোলাপ কুলকিয়া ফ্রুটস হ্যাঁ। বলবে ফার্স্ট বলবে আচ্ছা ফুড ফ্রুটস আচ্ছা বল এটা কি ম্যাঙ্গো এটা জেফুড এটা গ্রেপস এটা প্লাম এটা 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 বলো কিউই এটা পিচ এটা এটা বলো বলো এটা এটা কি ম্যাঙ্গো এই ঠিক করে দেখে বলো দেখি বানানা এটা এটা আরে আমি দিচ্ছি তো এটা এটা দেখে বলো না এটা এটা বলো বলো এটা এদিকে তাকাও এটা কোকোনাট হ্যাঁ এটা এটা ওয়াটারমেলন এটা লিচি এটা স্ট্রবেরি এটা চেরি এটা পাইনাপেল এটা গোভা এটা অ্যাপেল এটা পাপিয়া এটা লুটি এটা অ্যাভোকাডো
kada. বাহ, ভেরি গুড। Very good. এই যে দিব্যতনুর মেডেলটার কথা আপনাদেরকে বলা হয়নি, দেখুন মানে ওর সাইজের থেকেও কিন্তু মেডেলটা বড়। ম্যাডাম আপনার কাছে জানবো যে প্রথম যখন আপনি অ্যাপ্লাই করেন এর জন্য, ফর্ম ফিল আপ করেন বা যেটাই করেন, মানে তখন আপনার কি মনে হয়েছিল? আমি ও যখন বলতে পারছিল ছোট থেকেই তো ওকে, মানে ও যখন জন্মের পর থেকে ও ঘুমানোর সময় আমি ওর কানের সামনে ওগুলি বলতাম। আচ্ছা। তো যখন কথা বলতে শেখে তখন থেকে ও আস্তে আস্তে দেখলাম যে মানে গঙ্গা গীতা বলার পরে ও খুব তাড়াতাড়ি ক্যাচ করে নিচ্ছিল ব্যাপারগুলো। তো তারপর বলালাম, এটা বলি শিখালাম, তারপর দেখলাম যখন পারছিল অন্য কিছু চেষ্টা করলাম। তো পারার পর হঠাৎ মনে হচ্ছিল যে দেখি, মানে আমি আগে দেখেছিলাম, ওটা আমার মাথায় ছিল যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে অনেক বাচ্চারা এই নাম তোলে। তো ভাবছিলাম যে দেখি একটু ওকে অ্যাপ্লাই করে হয় কিনা। তো আমরা জুলাইয়ের 16 জুলাই মনে হয় আমরা অ্যাপ্লাই করেছি ওটা। তো অনলাইন অ্যাপ্লাই করেছি, ওদেরকে সমস্ত ভিডিও পাঠিয়ে দিয়ে তারপর ওরা 8 দিনের মধ্যে ওরা কনফার্মেশন করেছে যে ও অ্যাচিভ করতে পেরেছে। যখন শুনলেন এই অ্যাচিভমেন্টের কথা, মানে তখন প্রথম কি মনে হয়েছে, কিরকম ছিল অনুভূতিটা? ওটা তো মানে কি বলবো, আমি তখন অফিসে মিটিং এ ছিলাম। তো হঠাৎ করেই আমি মেইল চেক করছিলাম, অনেকদিন ধরে আসছে না, মানে ভাবছিলাম যে আসবে কি আসবে না। হঠাৎ করে যখন মেইলটা আসে আমি তখন মানে মিটিং ছেড়ে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে খুশিতে আমি না কথা বলতে পারছিলাম না। আমি ওর বাবাকে প্রথম কল করি যে ও এটা অ্যাচিভ করেছে, তারপর ওর কাকাকে ফোন করে, ও দুজনকেই জানিয়েছিলাম প্রথম। তো বলার পর খুবই আনন্দ হচ্ছিল যে ও পেরেছে, যেটা আমি চেষ্টা করেছিলাম বা আমার ইচ্ছে ছিল সেটা ও পেরেছে। একদম। এই মানে বাকি পরিবারের যারা রয়েছেন, বাকি বাবা বা অন্যান্য সদস্যরা যারা রয়েছেন বা পাড়া প্রতিবেশী রয়েছেন, মানে সবার কিরকম ইয়ে ছিল? হ্যাঁ, সবাই খুশি, সবাই খুশি, সবাই ওটাই বলছে যে ও এই ছোট বয়সে কি করে বলতে পারছে সবকিছু। তাছাড়া ও সংস্কৃতের মন্ত্রও বলতে পারে। আচ্ছা। তো আজকে একটু মুডটা একটু অন্যরকম, জানি না বলবে কিনা, দেখছি বলে কিনা। ও পারে সবকিছুই, তো সবাই খুবই খুশি। একটু কি দেখবেন, বলতে পারছেন? আচ্ছা মা, তুমি একটু আন্টিকে গায়ত্রী মন্ত্রটা শুনিয়ে দাও তো। আরেকটা চকলেট দেবে বলেছে। আমার কাছে আরো 5টা চকলেট আছে। বলে দাও তো, ওং ভূর্ভুবস্সুঃ বলে দাও। Umburburis. আচ্ছা আমি দিচ্ছি, বলো ওং ভূর্ভুবস্সুঃটা বলে দাও তো। Umburburakse. Umbur. দুষ্টামি করছো কেন আজকে, বলে দাও সুন্দর। তুমি আজকে ওগুলোকে দুষ্টামি করছো, তুমি সবটাই পারো, বলে দাও। এরম দুষ্টু বলবে, বলবে যে পারে না দিব্যতন। বলে দাও ওং ভূর্ভুবস্সুঃ, বলে দাও। Umburburakse. Techurendra. Vayorakshari. Techurendra. আর মৃত্যুঞ্জয় মন্ত্রটা বলো তো, ওং ত্র্যম্বকম বলে দাও। না না না, মৃত্যুঞ্জয় মন্ত্র ওং ত্র্যম্বকমটা বলে দাও। ওং ত্র্যম্বকম বলে দাও, আর একটাই বলতে হবে, বলে দাও। এটা না তো, মৃত্যুঞ্জয় মন্ত্র ওং ত্র্যম্বকম। একটা চকলেট দেবো এটা বললে। এটা চকলেট, ওং ত্র্যম্বকম। Undangakam nejamne. Sunge mistite rejam. Odor bolkutite. Mitutite amayita. Bulbulesta. Tasuite rejam. ভালো না। Valores bi. Yerela pichurita. হয়েছে 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 Bulbulesta. হয়েছে। আচ্ছা ঠিক আছে। Tesuserendam. হুম। Vayorakshari. আচ্ছা ঠিক আছে। ভেরি গুড। মানে ওকে যখন আপনি শেখান, তখন মানে কিভাবে শেখান? আমি ওই বললাম না যে মন্ত্রগুলি ও এখনো মানে ছোট থাকতে, ও যখন কথা বলতে পারতো না, ও মানে সবসময় রাতে ঘুমানোর সময় ওই সাউন্ড বক্স দেখিয়ে বলতো যে মানে ওম বাজাতে। মানে আমি ওকে সবসময় ঘুমানোর টাইমে গায়ত্রী মন্ত্র, মৃত্যুঞ্জয় মন্ত্র শুনিয়েই ঘুম পাড়াতাম। এখনো ঘুমের টাইমে বলবে যে গায়ত্রী মন্ত্র চালাও, বা ওরকম শুনে শুনে ও ঘুমায়। তারপর আস্তে আস্তে ওই তো কথা বলতে যখন পারলো, তখন ওকে প্রথম গীতার নামগুলো শেখালাম।
তারপর মন্ত্রগুলি তো ও আগে থেকে মানে কথা বলতে পারার পর থেকে দেখছি পারছে। হুম, হুম। তারপর আমি ওকে আরো কৃষ্ণ মন্ত্র, দুর্গা মন্ত্র ওগুলো বলার পর দেখি পেরে যাচ্ছিল। আম, আপনার তো কথায় মনে হলো যে আপনি মানে সার্ভিস করছেন। হ্যাঁ তো মানে জল কার খাবে কাছে যখন জল মানে সার্ভিস জল করে জল তারপর খাবে ওকে এতটা সময় দেওয়া হ্যাঁ, বা জল ফ্যামিলিতে খাবে সে ফ্যামিলির জল লোকেদের খাবে সাপোর্ট আমি কত? একটু জল সময় ওকে কমই দিতে পারি, কারণ আমি গভর্নমেন্ট সার্ভিস আমাকে করি, তাও অনেক দাও ইয়া কাম। তো আচ্ছা। আসা যাওয়াতেই আমার অনেকটা টাইম চলে যায়, অনেক আমাকে সকালে বেরোলে ঘুম থেকে ওঠে না। দাও রাতে ফিরে যতটুকু সময় পাই ও মানে খেলাধুলার মাঝখানেও ওকে আমাকে দেখলাম যে আমি দাও মানে এইসবের দিকে ইন্টারেস্ট একটু বেশি। হুম, ওকে স্ক্রিন টাইমটা এমনিতেও কম দিই, আমি টিভি সবসময় আমাকে একটু কমই দেখি। দাও কিন্তু ওর টিভি দেখার মাঝখানে বা দুষ্টুমির মাঝখানে ওকে যদি ওরকম ফটো আমাকে দেখি, আমি যদি শেখাই এটা কি দাও ওটা কি, মানে ওগুলোতে ইন্টারেস্ট বেশি। আমাকে আচ্ছা। যখন দাও পারছিল তখন হুম, ওকে মানে ওটাই দেখালাম। হুম, অফিস থেকে এসে ঘুমানোর আগে, ওর পড়ার টাইমে হলো ঘুমানোর আগে, হুম, সকালে ঘুম থেকে উঠে একটু হুম, যখন আচ্ছা। বিছানায় থাকতে হুম, থাকতে হুম, হুম, বাস। আর বিকেলের দিকে যদি কখনো তাড়াতাড়ি আসলো উইকেন্ডে, জল খাবে তো হুম, ওই হুম, তখনই হুম। শিখিয়েছি। আহ, ওকে নিয়ে আপনার ভবিষ্যতে কি স্বপ্ন রয়েছে? আমার তো অনেক স্বপ্নই আছে দেখি, কিন্তু আমার সব স্বপ্ন তো আর চাপিয়ে দিতে পারবো না, না। তা তো ওর অবশ্যই না। যতটা ইচ্ছে বা ওর যেদিকে ইন্টারেস্ট সেদিকে আমি ওকে এগিয়ে নিয়ে যাব। তো আমার ভবিষ্যতে অনেক ইচ্ছেই আছে, দেখি ও যদি সাহায্য করে ওকে এগিয়ে নিয়ে যাব আমি। মানে ওর বাবা ওকে যে মানে এই শেখানো বা এটা করা শুধু আপনি একাই করেন না না, ওর বাবা? বাবাও করে, ওর বাবাও সেম, ওর বাবাও তো বিজনেস করে, সময় পায় না, হুম, হুম, বাবা মা কাউকেই পায় না ও। তো ওই যখন ওই বসি দুজনে মিলেই হুম, এই হুম। ভিডিও ভিডিও সব ওর বাবাই করে দেয়, দুজনে মিলেই করি। বাহ। আহ, মানে কি বলবো, দিব্যতনুর মা আপনি মানে মানে উম, কি বলবো, গর্বিত মা। তো বাকি মা বাবাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি ওটাই বলবো যে আজকালকার যুগের বাচ্চাদের সব মানে খাওয়ার সময় বা যে কোনো কিছু মানে ফোন বা টিভি ওগুলো না দিয়ে, ফোন তো একদমই আমার মতে মানে দেওয়াটা উচিত নয়। তো স্ক্রিন টাইমটা একটু কম দেওয়া, স্ক্রিন টাইমটা কম দিয়ে বাচ্চাদের ইন্টারেস্ট গ্রো হয় ওরকম কিছু বই টই অনেক কিছু বেরিয়েছে বাচ্চাদের ইন্টারেস্ট গ্রো হওয়ার মতো, ওগুলো দিয়ে রাখলে আমি মনে করি যে বাচ্চাদের ইন্টারেস্ট যাবেই ওদিকে। হুম, হুম, আর টিভিতে দেখালেও আমি যখনই দেখাই ওকে ওই লার্নিং টাইপের যেগুলো আছে হুম, কালার্স হুম, বা বিভিন্ন কিছু শেপ টেপ, হুম, ওগুলোই দেখেও মানে হুম, হুম। ওরকম টাইপের কোনো কার্টুনও মানে দেখে না, শিক্ষামূলক যা শিক্ষামূলক যা থাকছে। আছে ঠিক। ওগুলোই। তো সবাইকে ওটাই বলবো যে চট করে স্ক্রিন টাইমটা না দিয়ে বা ফোন একটা ধরিয়ে না দিয়ে হাতে, ওগুলো যদি দেয় বা বই দেখিয়ে শেখানো, এঁকে দেওয়া। আমি আরেকটা যেটা করি, ওকে ও ছবি আঁকতে খুব মানে দেখতে খুব ভালোবাসে, ওকে সবসময় বসিয়ে আমি এঁকে দিই, ও যে জিনিসটা পছন্দ করে এঁকে এঁকে দিই, মানে খুব বলবে ওটা এঁকে দাও, বাটারফ্লাই এঁকে দাও, ওটা দাও, মানে এঁকে দিয়ে খুব খুশি হয় ওগুলোতেও। হুম, হুম, ওরকম করে বাচ্চাদের রাখলে আমি মনে করি যে স্ক্রিন টাইমটা থেকে দূরে সরিয়ে রাখা যাবে। ঠিক। আমরা দেখি যে বাচ্চাদেরা খাচ্ছে না, একটা কার্টুন মোবাইলে ধরিয়ে দেওয়া হ্যাঁ হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, এতে করে কিন্তু মানে কি হচ্ছে, আহ, বাচ্চারা কার্টুনটা দেখে কিন্তু চঞ্চলতাটাও বাচ্চাদের মধ্যে হ্যাঁ বেড়ে যাচ্ছে। তো আমার মনে হয় হ্যাঁ ঠিক আছে, মোবাইল দাও বা ইয়ে করো, কিন্তু শিক্ষামূলক হ্যাঁ। আর বিষ- দিলেও খুব কম সময়, হুম, হুম, সবকিছুরই দরকার আছে, প্রয়োজন আছে হুম, মনে হুম, করি, দিলেও দিনে ও 1 ঘন্টাও দেখে না। হুম, ওকে হুম, যদি দেও কখনো হুম, খুব মানে সমস্যায় না হলে যায় দিতেই হবে। হুম, যেমন রিসেন্ট আমার একটা এক্সাম ছিল, আমার পড়তেই হবে, ওকে রেখে কিচ্ছু করার নেই, হুম, ওই হুম, তখন একটু বসিয়ে দিলাম, তো ওই টাইপের গুলোই দেখেও হুম, হুম, হুম। মানে অন্য কিছু ওকে দেখাই না। দুষ্টুমি কেমন করে? দুষ্ট তো আছে। বলার সাথে সাথেই তাকিয়েছে যে দুষ্টুমি করো। হুম। দুষ্টুমি স্কুলে গিয়ে আবার দুষ্টুমি করে না, আচ্ছা। স্কুলে উল্টো মার খেয়ে আসে। কোন স্কুলে পড়ো দিব্যতনু? বলে দাও, মাই ছোটা স্কুল। স্কুলে যেতে এদিকে ভালো এসো। লাগে? ভালো লাগে, ভালো লাগে, স্কুলে যেতে ভালো লাগে? বলো ভালো লাগে। ভালো লাগে? আমি হলটাই না আসি না নিয়ে আসতে হবে না, কি হারটা নিয়ে আসতে। হারটা নিয়ে আসি? আচ্ছা। এই যে নাও হার্ট। হ্যাঁ, স্কুলে গিয়ে পড়াশোনা করতে হয়? করতে কই করতে হয়। পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে, ভালো লাগে বলে দাও। আসল কথা কি, এইসবের কিছুর মানেই তো ও এখনো বোঝে না। না, এই যে ক্যামেরা বলো, মেডেল বলুন, এইসবের মানেও বোঝে না ও।
নিজের মতো করে। আসলে দিব্যতনু আজকে এই জায়গাতে শুধুমাত্র কিন্তু অবশ্যই তার প্রতিভা রয়েছে, কিন্তু তার পেছনে কিন্তু তার মা, তার বাবা, তার পরিবার সকলেই রয়েছেন। আমরা দেখলাম যে 2 বছর 9 মাস বয়সে সে তার মানে স্বপ্নের খাতা লেখা শুরু করে দিয়েছে, আমাদেরকে গর্বিত করেছে। আমরা রাজ্য বলুন, দেশ বলুন, আমরা সবাই, ওর পরিবার তো অবশ্যই গর্বিত। তো আমার মনে হয় যে অনুকূল পরিবেশ এবং যত্নটা যদি শিশুরা ঠিকঠাক মতো পায়, তাহলে প্রত্যেকটা শিশুই আমাদের ফুলের মতো প্রস্ফুটিত হবে। দিব্যতনুর ভবিষ্যৎ এর জন্য আমাদের শুভেচ্ছা রইলো, ভালোবাসা রইলো, আশীর্বাদ, হ্যাঁ ভালোবাসা রইলো, লইলো হ্যাঁ আশীর্বাদ রইলো। বসিলে দিল হ্যাঁ, দিব্যতনু যেন অনেক 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 বড় হয়, আরো অনেক বড় বড়। এবার আশীর্বাদ করো, আশীর্বাদ করো। পরবর্তী পর্বে অন্য কোনো ব্যক্তিত্বের সাথে আবার বিশেষ কোনো আলোচনায় আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার। কলু কাকুলি